গুড মর্নিং সবাইকে। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি তোমাদের কথা নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও। আজ দিনটা হচ্ছে সোমবার, আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিচ্ছি। একটা জায়গায় যাবার আছে, মানে আমার মামার বাড়ির দেশ থেকে কিছু আত্মীয় স্বজন এসেছে, তো তাদেরকে নিয়েই যাব দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠটা যদি সম্ভব হয় তাহলে সেটাও ঘুরিয়ে আনবো। তো মা সাথে যাচ্ছে, আর মায়ের সাথে আমিও যাচ্ছি। তো সেই জন্যই সকালবেলা উঠে স্নান টান করে একটু রেডি হয়ে নেওয়া, এই আর কি। আর যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, তাই ভাবলাম একটু শাড়ি পরি। অনেক দিন শাড়ি পরি না, আর আমার তো শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আমি তো বলতে পারো খালি সুযোগ খুঁজি কখন একটু শাড়ি পরা যায়। তাই আজকে ভাবলাম যে এই শাড়িটা পরে ফেলি। কেমন লাগছে জানিও তো সবাই। লাল ঢাকাই জামদানির সাথে ভাবলাম যে একটা টপ পেয়ার করি। এই টপটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, তো সেটা দিয়েই পরে নিলাম। আর এদিকে দেখছো কি কাণ্ড, সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল, হঠাৎ করে বেরোনোর সময় দেখলাম অযোধ্যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি এরকম ওয়েদারটা আগে দেখতাম তাহলে হয়তো আর শাড়ি টাড়ি পরে এত সাজগোজ করতে যেতাম না, এমনি নর্মাল জিন্স টপেই বেরোতাম। কিন্তু কি করে জানবো যে একদম বেরোনোর মুখেই হঠাৎ করে এরকম অযোধ্যায় বৃষ্টি এসে যাবে। তাই বাড়ি থেকে বেরিয়েই বেশি দূর আর যেতে পারিনি, কারণ প্রচণ্ড ঝাপটা দিচ্ছিল, পুরো শাড়ি টাড়ি ভিজে যাচ্ছিল, আর সারাদিন থাকতে হবে, তার জন্যই একটু দাঁড়িয়েছিলাম। তো যেহেতু প্রচণ্ড বৃষ্টির ওয়েদার, আর এটা ঠিক অফিস টাইম, তো দেখো পুরো মেট্রোটা ফাঁকাই বলা যায়। তো আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বর, মা সবাইকে নিয়ে দক্ষিণেশ্বরেই আসবে, তো ওখানেই আমরা মিট করব। আর মাকে একবার ফোন করেছিলাম, তো মা বলল মারা দক্ষিণেশ্বরে নেমে গেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির ঝাপটা দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওরা আর ভেতরে যেতে পারেনি। তো যাই হোক, আমি আস্তে আস্তে ওদের মন্দিরে এসে ভেতরে ঢুকে পুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো দেওয়ার প্ল্যান ছিল না, তাই আমি বললাম যে আমার যেহেতু আসতে একটু টাইম আছে, তো তোমরা এক কাজ করো, মন্দিরে গিয়ে পুজো দাও। তো ওদের পুজো দেওয়া হয়ে গেছে, আমার সাথেও দেখা হয়ে গেছে। এদিকে দেখো, যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেছে, বালি ব্রিজটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, আর আকাশটাও কি দারুণ লাগছে। এই যে পেছনে যে গোলাপি শাড়ি পরে আসছে ওটা আমার মা, আর সাথে আছে আমার মাসির বড় মেয়ে, তার মেয়ে এবং তার মেয়ে, মানে 3টে প্রজন্ম একসাথে। আর এই যে পুচকেটাকে তো তোমরা সবাই চেনোই, আমার দিদি মেয়ে, এই যে সামনে যাচ্ছে। দক্ষিণেশ্বরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব আদ্যাপীঠে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।